পাশের বাড়ির এক লোকের মেয়ে, একটা যুবতী মেয়ের বিয়ে ঠিক হয়েছে। মেয়েটা যেখানে বিয়ে দিচ্ছে ছেলেটা অত্যন্ত ভদ্র সুশিক্ষিত। এইবার এ বেটার মাথা নষ্ট হয়ে গেছে, বুড়া মানুষ, তার ভিতরে দুশ্চিন্তা আসছে তার মেয়েটা এমন একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবে না, এটা হইতে দিব না। নিজের টাকা দিয়ে সিএনজি ভাড়া করে, অটো ভাড়া করে ওই ছেলের বাড়িতে গিয়ে নানান মিথ্যা কথা বলে, নানান কটু কথা বলে, নানান ভুয়া কথাবার্তা বলে, মিথ্যা অভিযোগ দিয়া কুটনামি করে, বদনামি করে বিয়েটা ভাঙ্গে রেখে আসছে। এমন ঘটনা ঘটে না? আমাদের সমাজে এমন ঘটনা ঘটে না? একটা বুড়া মানুষ, এই লোকটা বিয়েটা ভাঙ্গে আইসে আবার মসজিদে গেছে নামাজ পড়তে। কি বলেন, আমাদের সমাজে এমন নামাজি আছে না? এ ভাই, মসজিদের কোণার মধ্যে বসে গিবতের আড্ডা জমে না? চার দোকানে বসে যেমন গিবতের আড্ডা জমে, মসজিদের কোণায় বসে এরকম গিবতের আড্ডা জমে। এর গিবত, তার গিবত, এর পরনিন্দা, তার পরনিন্দা। এক একটা চার দোকান, সংসদ ভবন বানাই আমরা, বেহুদা অনর্থক কথাবার্তা বলে সময় নষ্ট করি চার দোকানে। গ্রামে কার মেয়ে ভাগ্যে গেল গা, কার ছেলে ভাগ্যে গেছে গা, কার বউ নাই, কার কি নাই, এটা নিয়ে অহেতুক মুখ চালাইতেছে এই দোকানের মধ্যে বসে বসে। নাই কথা বলেন না দেখি, এগুলো নাই। কি করি আমরা? এটা মুখটা একটু কম চালায়েন বাবাজি, মুখটা কম চালায়েন, মুখটা, জিহ্বাটা কন্ট্রোল করবেন। যার জিহ্বা কন্ট্রোল নাই তার কলব কোনোদিন পবিত্র হয় না। যার জিহ্বা কন্ট্রোল তার কলব পবিত্র হয়, নফসে মুতমাইন্না হয়। আমাদের সমাজে দেখবেন দুই তিনটা মহিলা এক জায়গায় হইলে শয়তান আসার দরকার আর পড়ে না। মহিলারা কি শুনতে চায়? মাইকের আওয়াজ কি যায়? তার পাশে প্যান্ডেল আছে? ও আচ্ছা আচ্ছা, মহিলারা আছে। মা বোনরা রাগ করেন না, বাস্তবতা বিবর্জিত কথা বলছি না। আমাদের সমাজের হাল চিত্র হলো এমন যে মানুষ দুইটা এক জায়গায় হইলে তৃতীয় আরেকজনের গীবত বলা শুরু হয়, ঠিক না? আমরা এই সমাজের মানুষ অন্যকে নিয়ে ব্যস্ত, নিজেরা না। আরেকজনের মেয়ে ভাগ্যে গেছে গা, এই নিয়ে তার আলোচনা দোকানের মধ্যে। নিজের মেয়ে বাড়িটা আছে কিনা জানে না, নিজের বউটা আছে না গেছে এটা জানে না, ওই আরেকজনের মেয়ে নিয়ে ব্যস্ত। ঘটনা কি? কি সমস্যা? আপনাদের কোন শয়তানে ধরছে? হ্যাঁ, আপনি আরেকজনকে নিয়ে ব্যস্ত কেন? নিজের হিসাবটা তো আগে মিলান। কি আশ্চর্য ব্যাপার সেবা! আপনারা বলেন যে লোকটা আরেকজনের মেয়ের বিয়েটা ভাঙ্গে আসছে, খুব ভালো কাজ করছে না খুব খারাপ কাজ করছে? মুসলমানদের কাজ কি আরেকজনের বিয়ে ভাঙ্গা না জোড়া লাগানি? কিন্তু বিয়ে ভাঙ্গে দিবার লোক নাই, কথা বলে না। এই সমাজে নাই। এই বিয়েগুলো কুটনামি করে, বদনামি করে ভাঙ্গে কারা? মানে এই আসমান থেকে ফেরেশতারা এসে ভাঙ্গে না এই সমাজের মানুষগুলোই ভাঙ্গে? এই সমাজের মানুষগুলো। আর একজনের সংসার ভেঙে দিলেন আপনি। আপনি কিভাবে সুখে থাকতে চান? আপনি কিভাবে ঈমান নিয়ে বাঁচতে চান? আরেকজনের সর্বনাশ করে নিজে কি সুখে থাকা যায়? কোনোদিনও না, কখনো হবে না এটা। এই জন্য এক হাদিসে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ পৃথিবীর কোন মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখেন না কার চেহারাটা কত সুন্দর, এটা না,
কার কত মাল, কে কত হাজার কোটি টাকার মালিক, এটা আল্লাহর কাছে দ্রষ্টব্য বিষয় নয়। আল্লাহর কাছে বিষয় হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, যেই ব্যক্তি আল্লাহ তাকায় দেখে কার কলব কত পবিত্র, ও আমালিকুম, এবং কার আমলটা কত সুন্দর, এটা তাকায় দেখে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।